এই যে এখন দেখেন না, গত 2 দিন 1 দিনের ভিতরে উলামায়ে কেরামদের রক্তক্ষরণ হয়ে গেল। সেই বিষয়টা নিয়ে একটা উলামায়ে কেরামের বিরোধী আল্লামা আহমদ শফিরে যে তেতুল হুজুর বইলা গালি দিল, ওই ফারুকিরে এরা উপদেষ্টা বানাইল, সাংস্কৃতিক বিষয়ের উপদেষ্টা। এরা কি আল্লামা কবি মুহিব খানকে এদের চোখে বলল না? এদের কপাল বুঝি এত পরিমাণে পইরা গেল। আন্দোলনেও যার বিন্দুমাত্র পরিমাণ যার অবদান নাই, যার কোনো ছেলেও আন্দোলনে অবদান রাখে নাই। একটা নাস্তিক যে ইসলাম রে মহাব্বত করতে পারে না, উলামায়ে কেরামরে সম্মান দিয়া কথা বলতে পারে না। ও আল্লাহর বান্দারা, আজকের এই ময়দান থেকে বান্দা একটু আওয়াজ দাও। ডক্টর ইউনূস সাহেব, আপনি প্রধান উপদেষ্টা, উলামায়ে কেরাম বড় সম্মান করে আল্লাহ পাক ইজ্জত দিয়ে আপনারে মঞ্চের মধ্যে বসাইলো। তবে সাবধান, এমন কোন মানুষের কথা শুনি না উলামায়ে কেরামদের দিল থেকে উঠা যাবে না। এই সমন্বয়কেরা উলামায়ে কেরামদের মহাব্বতেই আমার মাওলা তোমাদেরকে সম্মান বাড়াইয়া দিল, ইজ্জতটা আমার মাওলা বাড়াইয়া দিল। স্কুল কলেজের ছাত্ররা আন্দোলনে গিয়ে জীবন দিয়েছে এমন নয়, শুধু এরাই দিয়েছে। আমার মাদ্রাসার তোলাবারা যায় নাই, উলামায়ে কেরাম জীবন দেয় নাই। একটা ব্যক্তিও এটা প্রকাশ করে বলতে পারবে না। যাত্রাবাড়ির ওই ফ্লাইওভারের নিচের ভিডিও দেখে মানুষ চোখের পানি ফেলে কান্না করেছে রে বাবা। একজন আলেম যখন তারে গুলি করলো, ওই আলেম পরে গেল, এরপরে কয়ে দৌড় দিয়া যা, এরপরে দৌড় দিয়া গেলেও আবার পিঠের মধ্যে মারলো। ওই আলেমটাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। উজানি একটা মাদ্রাসা আছে আমার কুমিল্লার ভিতরে, ওই উজানি শাইখুল হাদিস আব্দুর রহমান হাফিজাহুল্লাহ, ওনার ছেলেটাকেও দুনিয়া থেকে বিদায় করে দিল। যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় ভর্ত। এই সমস্ত তোলাবারা এরা কত পরিমাণে দামি জানুনি রে বাবা। এরা এদের সিনার মধ্যে 30 পারা কুরআন নিয়ে চলাফেরা করে। আমার রবের দরবারে এরা অনেক পরিমাণে দামি। এই সমস্ত তোলাবাদেরকে তোমাদের চোখে পড়ে নাই। সাবধান, জীবনে কোনোদিন না শুকরিয়া করে অকৃতজ্ঞ হয়ে যায় না। উলামায়ে কেরামের অবদান জীবনেও ভুলতে পারবা না। ও আল্লাহর বান্দারা, এই কক্সবাজারের পেকুয়া থেকে আমি আবদার জানাই, ইউনূস সাহেব আপনার কাছে করজোরে রিকোয়েস্ট করি, যেই সমস্ত লোকেরা উলামায়ে কেরামকে সম্মান দিয়া কথা বলতে পারে না, আন্দোলনে যাদের বিন্দুমাত্র পরিমাণ কোনো অবদান নাই, এই সমস্ত নাস্তিকেরা আমাদেরকে উপদেশ দেওয়া লাগবে না। আমাদেরকে উপদেশ দেওয়ার জন্য আমার দেশের উলামায়ে কেরামেরাই কাফি। এরা আমাদেরকে উপদেশ দিবে, এদেরকে উপদেশটা মানলে আমার দেশ সোনায় ভরপুর হয়ে যাবে। চিল্লা কও ঠিক কিনা? আমি আল্লাহ যদি চাই কোন বান্দাকে সুন্দর করে ধইরা সম্মানের চেয়ারের মধ্যে আমি আল্লাহ বসায়া দিব, তো তারে বসায়া দেই। আবার যারে চাই না ওই বান্দারে আমি আল্লাহ বসাই না। কিন্তু যে সম্মানের চেয়ার পাওয়ার পরে বারবার জুলমের মাত্রাটা যদি বাড়ায়া দেয়, দুর্নীতির মাত্রা যদি বাড়ায়া দেয়, আমি আল্লাহ কই, এই জালেম, তুই মনে করলে তোরই চেয়ার, তোরই ক্ষমতা, তোরই পাওয়ার, তখন তো আমি আল্লাহ ওই বান্দারে এমন ভাবে ধরি যেমন ফেরাউনরে আমি আল্লাহ ধরলাম, যেমন নমরুদরে আমি আল্লাহ ধরলাম। নমরুদ তো আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য ময়দানে গেল, আর বলো ইব্রাহিম তোমার আল্লাহরে ডাক দাও, তোমার রবের সাথে আমার যুদ্ধ শুরু হয়ে যাবে। প্রথম আসমান বরাবর একটা তীর নিক্ষেপ করলো, বলে ইব্রাহিমের খোদা আমার সাথে যুদ্ধ করার জন্য তুমি ময়দানে আসো না। আল্লাহ কয়, আমি তোর সাথে যুদ্ধ করার জন্য আমি রব যাওয়া লাগবে না, আমার কোনো সেনাবাহিনীও আমার পাঠানো লাগবে না, কোনো মানুষেরও প্রয়োজন নাই আমার, বরং আমার মশার একটা দল আছে, ওই মশাটাকে পাঠাইয়াই তোর মতো নমরুদরে আমি আল্লাহ সাইজ করে দিতে পারি। ফেরাউনের দিকে তাকায়া দেখো না, যেই ফেরাউন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার মাওলার এত পরিমাণে অকৃতজ্ঞ হয়ে গেল। বারবার সবাই রে বলে, এই এলাকার লোকেরা তোমরা সবাই বলে দাও, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো তোমাদের বড় রব। কোত্থেকে তোমরা আবার তোমাদের আল্লাহ নিয়ে আসলা? যখন বারবার বলে
আল্লাহ কয় তোর মতো ফেরাউনের আমি আল্লাহ এমন জায়গায় নিয়ে ফালাইয়া দিব, পেছের মধ্যে পড়ে যাবা। ওই সময় তোর কোনো নেতা তোরে বাঁচাইতে পারবে না, তোর কোনো প্রজা তোর অনুসারী তোরে বাঁচাইতে পারবে না। ফেরাউন তো মরল, তার যত লোকের আছে সব নীল নদের মধ্যে পড়িয়া মারা গেল। আল্লাহ কয় এই রাজত্ব হলো আমি আল্লাহর। আমি আল্লাহ যারা চাইলাম সম্মানের চেয়ারটা আমি আল্লাহ দিয়া দিলাম। আবার যদি তুমি এটা মনে করো অহংকার নিয়ে যদি মানুষের উপর জুলমের মাত্রাটা বাড়াইয়া দাও, নির্যাতনের মাত্রা যদি বাড়াইয়া দাও, আল্লাহ কয় আমি আল্লাহ একবার ধরলাম না, দুইবার ধরলাম না, তিনবার চারবার বান্দা তোমারে ধরলাম না, এখন এমন ভাবে ধরবো এই যে আমগো গত সরকার যে বাংলাদেশ থেকে পালায়া চলে গেল, সকাল 10টায় গয়া এই সেনাবাহিনীরা আমারে বাঁচাইতে হলে ছাত্র যদি 1000 মারা লাগে মেরে ফেলো, এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও। আমাকে বাঁচাইতে হলে যত তোলাবা মারা লাগবে এদের দাফন করে দাও, এদেরকে মেরে ফেলে দাও। তোমাদের বুলেটের সামনে একটা আসবে, একটারে মারবা, আবার আসবে আবার মারবা, আবার আসবে আবার মারবা। শেষ মুহূর্তে সেনাবাহিনীরা বলে না না সম্ভব হবে না। সরকার তো মনে মনে কয় যারে এত পরিমাণে ক্ষমতা দিয়া দিলাম, যার ছেলেরে চাকরি দিলাম, যার নাতিরেও চাকরি দিয়া দিলাম, কোটার মাধ্যমে তার নাতি 2500 বাইরে চাকরির মধ্যে ঢুকাইয়া দিলাম। আল্লাহ কয় যারে তুই 16 বছর পাইলা বড় করলা, ওই সমস্ত লোকেরাও শেষ মুহূর্তে বান্দা তোমার কাজে আসবে না। ওই সময় যত চেষ্টা করবা ক্ষমতার মধ্যে বসে থাকার জন্য সম্ভব হবে না। আল্লাহ কয় আমার মায়ের হলো দুনিয়ার বাইর, আমি আল্লাহ ধরি না। আমি আল্লাহ যখন ধরি একটারেও হারিকেন দিয়া খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? সব ক্ষমতা আমি রবের হাতে, আমি আল্লাহ দিয়া দিতে পারি। এদেরকে নিয়ে আমার মাওলা এই সমস্ত সমন্বয়কদেরকে আমার মাওলা সম্মানিত বানায়া দিলেন, এদেরকে দামি বানায়া দিলেন। তবে সমন্বয়কেরা এটাও মনে করবা না, এই নাহিদ ইসলাম ভাই, এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আল্লাহ পাক তোমাদেরকে এত পরিমাণে সম্মান দিয়ে দিল, এই চিন্তা নিয়ে আগায়ও না যে আমি বড় নেতা হয়ে গেলাম, আমি বড় লিডার হয়ে গেলাম। এই চিন্তা পৃথিবীর মধ্যে যেই লিডার এরা নিজের অন্তরের মধ্যে নিয়ে আগাইল, এদের একটারও পরিণতি বাবা ভালো হয় নাই। এই যে এখন দেখেন না, গত 2 দিন 1 দিনের ভিতরে উলামায়ে কেরামদের রক্তক্ষরণ হয়ে গেল। সেই বিষয়টা নিয়ে একটা উলামায়ে কেরামের বিরোধী আল্লাহ মাহমুদ শফিরে যে তেতুল হুজুর বইলা গালি দিল, ওই ফারুকিরে এরা উপদেষ্টা বানাইল, সাংস্কৃতিক বিষয়ের উপদেষ্টা। এরা কি আল্লামা কবি মুহিব খানকে এদের চোখে বলল না? এদের কপাল বুঝি এত পরিমাণে পইরা গেল। আন্দোলনেও যার বিন্দু মাত্র পরিমাণ যার অবদান নাই, যার কোনো ছেলেও আন্দোলনে অবদান রাখে নাই। একটা নাস্তিক যে ইসলাম রে মহাব্বত করতে পারে না, উলামায়ে কেরাম রে সম্মান দিয়া কথা বলতে পারে না। ও আল্লাহর বান্দারা, আজকের এই ময়দান থেকে বান্দা একটু আওয়াজ দাও। ডক্টর ইউনূস সাহেব আপনি প্রধান উপদেষ্টা, উলামায়ে কেরাম বড় সম্মান করে আল্লাহ পাক ইজ্জত দিয়ে আপনারে মঞ্চের মধ্যে বসাইলো। তবে সাবধান, এমন কোন মানুষের কথা শুনি না উলামায়ে কেরামদের দিল থেকে উঠা যাবে না। এই সমন্বয়কেরা উলামায়ে কেরামদের মহাব্বতেই আমার মাওলা তোমাদেরকে সম্মান বাড়াইয়া দিল, ইজ্জতটা আমার মাওলা বাড়াইয়া দিল। স্কুল কলেজের ছাত্ররা আন্দোলনে গিয়ে জীবন দিয়েছে এমন নয়, শুধু এরাই দিয়েছে। আমার মাদ্রাসার তোলাবারা যায় নাই, উলামায়ে কেরাম জীবন দেয় নাই, একটা ব্যক্তিও এটা প্রকাশ করে বলতে পারবে না। যাত্রাবাড়ির ওই ফ্লাইওভারের নিচের ভিডিও দেখে মানুষ চোখের পানি ফেলে কান্না করেছে রে বাবা। একজন আলেম যখন তারে গুলি করলো, ওই আলেম পরে গেল, এরপরে কয়ে দৌড় দিয়া যা, এরপরে দৌড় দিয়া গেলেও আবার পিঠের মধ্যে মারলো। ওই আলেমটাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। উজানি একটা মাদ্রাসা আছে আমার কুমিল্লার ভিতরে, ওই উজানি শাইখুল হাদিস আব্দুর রহমান হাফিজাহুল্লাহ, ওনার ছেলেটাকেও দুনিয়া থেকে বিদায় করে দিল। যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় বর্ত। এই সমস্ত তোলাবারা এরা কত পরিমাণে দামি জানুনি রে বাবা। এরা এদের সিনার মধ্যে 30 পারা কুরআন নিয়ে চলাফেরা করে। আমার রবের দরবারে এরা অনেক পরিমাণে দামি। এই সমস্ত তোলাবাদেরকে তোমাদের চোখে পড়ে নাই। সাবধান, জীবনে কোনোদিন না শুকরিয়া
শুকরিয়া করে অকৃতজ্ঞ হয়ে যায় না। উলামায়ে কেরামের অবদান জীবনেও ভুলতে পারবা না। ও আল্লাহর বান্দারা, এই কক্সবাজারের পেকুয়া থেকে আমি আবদার জানাই, ইউনুস সাহেব আপনার কাছে করজোরে রিকোয়েস্ট করি, যেই সমস্ত লোকেরা উলামায়ে কেরামকে সম্মান দিয়া কথা বলতে পারে না, আন্দোলনে যাদের বিন্দুমাত্র পরিমাণ কোনো অবদান নাই, এই সমস্ত নাস্তিকেরা আমাদেরকে উপদেশ দেওয়া লাগবে না। আমাদেরকে উপদেশ দেওয়ার জন্য আমার দেশের উলামায়ে কেরামেরাই কাফি। এরা আমাদেরকে উপদেশ দিবে, এদেরকে উপদেশটা মানলে আমার দেশ সোনায় ভরপুর হয়ে যাবে। চিল্লা কও ঠিক কিনা? উলামায়ে কেরাম যদি আমাদেরকে উপদেশ দেয়, অন্য কোন নাস্তিকের দরবার থেকে আমাদের উপদেশ নিয়ে চলা লাগবে না। এই উলামায়ে কেরামের বুদ্ধি কম না। আল্লাহ উলামায়ে কেরামের ব্রেন এত দিয়েছেন, যারা কোরআনটাকে 30 বার কোরআনটারে সিনার মধ্যে ঢুকাই দেবার, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 100 বার করে বলতে পারি, 30 পারা কোরআন যে সিনার মধ্যে নিয়ে রমজানে তারাবি পড়ায়, খোদার কসম করে বলি, তার মতো দামি, তার মতো সম্মানী, তার মতো ব্রেনওয়ালা, তার মতো বড় জ্ঞানী গুণী আসমানের নিচে জমিনের উপরে কেউ হতে পারে না। ঠিক কিনা? কোরআনের জ্ঞানীরাই পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী, যে কোরআন পড়ে, কোরআনটাকে সিনায় ঢুকায়, কোরআন নিয়ে রিসার্চ করে। এই সমস্ত ফারুকিকে উপদেশটা না দিলে আমার দেশের বিন্দুমাত্র পরিমাণ ক্ষতি হবে। আপনি কি চান আপনাকে উপদেশ দেখে নাস্তিক যে আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইকে তেতুল হুজুর বলে সম্বোধন করেছে? এই সমস্ত ব্যক্তি এখন যদি এমনই হয়, আন্দোলনের মাধ্যমে এক জালেমকে বিদায় করলাম, ওই জালেমের এক 5-8 গোলাম যদি আমগরে উপদেশ দেয়, তো হয়তো ডাল মে কুচ কালা হে, আগে যা, এখন ওই তো তা। আল্লাহ প্রত্যেককে বুঝদান করো। আরো জোরে পড়েন আমিন। শুনেন, ক্ষমতার লোভ মারাত্মক। কি মারাত্মক ক্ষমতার লোভ। আমি দোয়া করি, আল্লাহ আমার দেশের ক্ষমতায় এমন কিছু জ্ঞানী গুণী, কোরআনের জ্ঞানী গুণী আলেমকে তুমি এনে দাও, যারা এদের শাসন করবে। আমার এই আপামর জনতাগুলো দ্রব্যাদির ঊর্ধ্বগতি হওয়ার কারণে, ঊর্ধ্বমূল্য হওয়ার কারণে এরা বাজারে গিয়ে চোখের পানি ফেলে আবার বাজার থেকে ফিরে আসতে না হয়। আমার এই জনতার মানুষগুলো তাদের রুট ঘাটগুলো ভালো করে চলতে পারে, গ্রামের আনাচে কানাচে রুটগুলো তাদের সুন্দর করে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে। এই মানুষগুলো যাতে করে এ সমস্ত ব্যক্তিদের পক্ষ থেকে কোনো হেনস্থার শিকার না হয়, জুলমের শিকার না হয়, নির্যাতনের শিকার না হয়। আল্লাহ এমন আলেম নেতা না দেখায়া আমি জুনায়েদ আল হাবিব এবং এই সমস্ত মানুষগুলোরে তুমি মরণ দিও না। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন না আমিন। ক্ষমতা দেওয়ার মালিককে, আবার এটা কেড়ে নিতে পারে কে? বলেন না কে নিতে পারে? ইজ্জত কে দেয়? আবার ইজ্জতটাকে কে কেড়ে নেয়? আল্লাহ। অবশ্যই আপনার এ বিষয়ে অবশ্যই ঈমান থাকা লাগবেই। এই জন্য শুরুতেই বলছিলাম একটা কথা, পুরো বয়ানটাই চলবে এই বিষয়ে নিয়ে। বন্ধু বানাবো আল্লাহ, বন্ধু বানাবো রাসূল। কাকে বন্ধু বানাবো? কাকে? আল্লাহকে। 2 নম্বরে বন্ধু বানাবো কাকে? ফলো করবো কাকে? রাসূল। এটা আল্লাহ পাক বলছে, কুল আতি আল্লাহ ওয়া রাসূল। আপনি বলুন তোমরা আল্লাহকে ইতোয়াত করো, 2 নম্বরে রাসূলকে ইতোয়াত করো। তাহলে 1 নম্বরে কার ইতোয়াত? বলেন না কার ইতোয়াত? 2 নম্বরে কার? আল্লাহ পাক জানায়া দিলেন, পয়গম্বর উম্মতের জানায়া দেন, আপনার উম্মতেরা 1 নম্বরে আমি রবের ইতোয়াত করবে, 2 নম্বরে মদিনাওয়ালা নবী মানে আপনার ইতোয়াত করবে। 1 নম্বরে আমি রবের বন্ধু বানায় নিবে, 2 নম্বরে পয়গম্বর আপনারে পরিপূর্ণ বন্ধু বানায় নিবে। এখন আল্লাহরে ফলো করবো কেমনে, অনুসরণ করবো কেমনে, অনুকরণ করবো কেমনে? এই যে যুবকেরা বয়ান শোনার জন্য আসলো, এই যুবকেরা যদি বলি তুমি চলার পথে মেসিরে ফলো করবা,
নেইমাররে ফলো করবা, এমবাপ্পিরে ফলো করবা। দেখবেন যুবকেরা যাওয়ার পরে মেসির একটা সার্চ দিয়ে মেসির ছবি বের করবে, কেমনে কেমনে চুলের কাটিং দেয়, মেসির মতো কাটিং দিয়ে দিই। কোন গেঞ্জি মেসি লাগায়, মেসির গেঞ্জির পেছনে নাম্বার কত আছে, ওই নাম্বার দিয়ে একটা গেঞ্জিও বানায় ফেলবে। এর মানে মেসিরে না দেখলে তো সম্ভব হবে না, নেইমারে না দেখলে সম্ভব না, এমবাপ্পিরে না দেখলে সম্ভব হবে না। আল্লাহ কইল এক নম্বরে নবী জানায়া দেন, এক নম্বরে ইতোয়াত করব বান্দারা আমারে। তো আমারে ইতোয়াত করলে আমারে দেখা যায় না, আল্লাহরে ছোঁয়া যায় না, আল্লাহরে ধরাও যায় না। এখানে এমন কোনো বান্দা নয় যেই বান্দা বলতে পারে আমি আল্লাহকে দুনিয়াতে আসার পরে আমি আল্লাহরে দেখলাম, আল্লাহর চালচলন দেখলাম, আল্লাহ কেমনে হাঁটে ওইটা আমি দেখলাম। বন্দারে আমি জুনায়েদ আল হাবিব যদি তোমাদেরকে জানায়া দেই চলার পথে আমারে ফলো করবা, তখন দেখবেন ফলো করতে গেলে আমারে দেখা লাগবে। আমি যেই টুপি লাগাই ওই টুপি লাগানো লাগবে, আমি যেই জুব্বা পরি ওই জুব্বা পরা লাগবে, আমি পাঞ্জাবি পাঞ্জাবি পরলে পাঞ্জাবি, আমি লুঙ্গি পরলে লুঙ্গি না হয় পায়জামা, আমি যেমনে চলি ওইভাবেই তো চলা লাগবে। অনেক আল্লাহর বান্দা কিছু কিছু মানুষের ফলো করে আগায়া যায়, যারে দেখা যায় না এরে ফলো কেমনে করব? আল্লাহ কয় আমারে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, তো আমি রবের কোরআনটা তো আছে রে, তুই চলার পথে আমি রবের কোরআনটাকে ফলো করে না। আল্লাহকে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, তাইলে ওই রবের কোরআনটাকে আছে, ওই কোরআনটারে বান্দা তুমি ফলো করে নাও, ওই কোরআনটারে অনুসরণ করে নাও। কোরআনটাকে কেমনে ফলো করবা? বলে আল্লাহ বললেন কোরআনের মাধ্যমে তুই ডানে যাও, ডানে যাওয়া লাগবে। আল্লাহ কোরআনে জানায়া দিলেন জান্নাতে যাইতে হলে কোন কোন কাজ করা লাগবে, ওই কাজগুলো বান্দা তুমি করবা। আল্লাহ জানায়া দিলেন এই বান্দারা জাহান্নামী হইতে গেলে এই এই কাজগুলো করলেই জাহান্নামে যাইতে পারবা, ওই কাজ করলে তুমি জাহান্নামী হয়ে যাবা। এর মানে ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, একটা হলো জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ। এখন কোরআনটাকে রিসার্চ করে কোনো বান্দা যদি আগায়া যায়, জীবনে কোনোদিন কোরআনের বিরুদ্ধে চলবে না। কোরআন তারে বলল ডানে যাওয়ার জন্য, বান্দা ডানে চলে যাবে। কোরআন তারে বলল না ডানে যাওয়া যাবে না, তুমি বামে যাও, তখন সে বাম দিকে আগায়া যাবে। কোরআন তারে যেই পথটা দেখায়া দিবে, কোনো বান্দা যদি কোরআনটারে ফলো কইরা নেয়, তাহলে কোরআনটাকে ফলো করে ওই বান্দাটা অগ্রগামী হয়ে যাবে। এখন যদি বলেন হুজুর আমি নিজেও কোরআন পড়তে পারি না, আমার ছেলেরেও পড়াই নাই, আমার নাতিও পারে না, এমন ঘরও আছে রে সেই ঘরের অনেক বড় দামি যে ব্যক্তি গার্ডিয়ান, উনিও কোরআন পড়তে পারে না, পড়েও না, ওনার ছেলেটাও কোরআন পড়ে না, ওনার মেয়েটাও কোরআন পড়ে না, ওনার বিবিও কোরআন পড়ে না। এমন অনেক ঘর আছে রে কোরআনটারে আলমারির উপরে রাইখা দেয়, টানা 1 বছর হয়ে যায়, রমজানে কোরআন ধরে, বাকি একটা মাসেও কোরআন ধরে না। আছে না না? আছে না নাই? এদের ভিতরে কোরআনের বিন্দু মাত্র পরিমাণ মায়া নেই। আবার এমন অনেকে আছে ওই বান্দা কোরআনটাকে নিজেও পড়তেও পারে না, কোরআন পড়তেও পারে না, যে পারে না ও রিসার্চ করবে কেমনে? এই জন্য তো আবদার জানায় হুজুরেরা কোন আলেমান, আগে তুমি আলেম হয়ে যাও, যদি আলেম না হতে পারো আও মুতাআল্লিমান, ও বান্দা তুমি আলেমের ছাত্র হয়ে যাও, যদি বান্দা তুমি তাও পারো নাই তাহলে মুস্তামিয়ান, তুমি ওই আলেম যা বলে এগুলা বান্দা তুমি শ্রবণ কইরা নাও। এই জন্য তো হুজুরেরা বারবার আবদার জানায় একটা ছেলেরে তুমি মাদ্রাসার মধ্যে দাও, ওই মাদ্রাসায় দিলে রে বান্দা তোমার এত পরিমাণে ফায়দা হয়ে যাবে, কবরে যাওয়ার পরে টের পেয়ে যাবা। এই সমস্ত মাদ্রাসার তুলা বা যারা, এদের মা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, চোখের পানি ফালায়া সূরা ইয়াসিন পড়ে, সূরা আর রহমান পড়ে, এগুলা পইরা সূরা তাকাসসুর পইরা পইরা মায়ের কবরের সামনে গিয়া দাঁড়ায়া ওই মায়ের জন্য দোয়া কইরা দেয়, ওই বাবার জন্য
দোয়া কইরা দেয়। এজন্য তো বলি যারা কোরআন পড়তে পারো নাই রে বাবা, তো কোরআন যারা পড়তে পারে এদের চলার পথে বান্দা তুমি এদের বন্ধু হয়ে যাও। যারা আল্লাহ এবং রাসূলের ইবাদত করে এদের অনুগামী হয়ে গেল, এদের বন্ধু বানায় নাও। যদি এদের বন্ধু বানাইতে পারো আমার মাওলা তোমার হিদায়াত নামক দৌলত কেমন দিয়া দিবে। বসিরউদ্দিন নামক একজন ডাকাত ছিল, 40 জন ডাকাতের লিডার, যিনি 40 জন ডাকাতের লিডার যে সে তো অনেক বড় পাওয়ারফুল মানুষ, সে 40 জনের লিড দেয়, সে নিজে হলো বড় ডাকাত, আর ওই 40 জন হলো তার চেলাফেলা মানে তার সঙ্গী। এদের যদি বলে এভাবে এভাবে ওই বাড়িতে ডাকাতির জন্য যাওয়া লাগবে, তখন এরা ওই বাড়িতে ডাকাতির জন্য যায়। আবার যখন এদের বলেন ওই বাড়িতে যাওয়া লাগবে, এরা ওই বাড়িতে যায়। বসিরউদ্দিন 40 জন ডাকাতের লিডার, বসিরউদ্দিনের ওইটা বিবি আছে, ওই বিবি ডাকাতি করে না, ওই বিবি চুরি করে না, কিন্তু বিবি যদিও চুরি করে না ডাকাতি করে না, ওই বিবি 5 ওয়াক্ত নামাজের নামাজি হয়ে যায়। 30টা রোজা রমজান মাস আসছে লাগে তাহাজ্জুদ মিস করে না, ইশরাক আর আওয়াবিন মিস করে না। বন্দারে দেখবেন সমাজের মধ্যে যেই ব্যক্তিটা চুরির মধ্যে লিপ্ত হয়ে গেল, দেখবেন তার বউটা ভালো হয়। আমি দেখছি চুরের বউয়েরা অনেক বড় ধার্মিক হয়ে যায়, ডাকাতের বউরা ধার্মিক হয়ে যায়, সন্ত্রাসের বউরা ধার্মিক হয়ে যায়, ও বাবারা চাঁদাবাজি করনেওয়ালার বউরা ধার্মিক হয়ে যায়। আমার জানা মতে আমি নিজের কানে শুনছি রে বাবা, এক সময় বাংলাদেশে গুইরা গুইরা প্রতিটি জেলায় বয়ান করত, এখন বলার পরে মুরব্বীরা তার নামটা বলার পরে চিনবে। আমি শুনেছি তার বউ নাকি ঠিক মতো পরদাও করে না, এখনো পুরা মার্কেটের মধ্যে পর্দা ছাড়া যায়। বন্দারে হুজুরের বউ হইলেই যে আল্লাহওয়ালা হয়ে যাবে, হুজুরের বউ হলেই যে পর্দা করবে এমন না। মাঝে মাঝে এমন ব্যক্তি আছে এদের ঘরের মধ্যে ওলি জন্ম নেয়, এদের ঘরের মধ্যে এদের রমণী নামাজি হয়ে যায়, তাহাজ্জুদ গুজার হয়ে যায়, ইশরাক করে আওয়াবিনও সুন্দর করে পড়ে রে বাবা। ও আল্লাহর বান্দা বসিরউদ্দিন যদিও ডাকাত কিন্তু স্ত্রীটা ভালো, বারবার আবদার জানায়, ও স্বামী আমার অন্যের বাড়িতে ডাকাতির জন্য যাওয়া লাগবে না, আমার টাকা লাগবে না, আমার বাড়ির মালিক হওয়া লাগবে না, আমার গাড়ির মালিক হওয়া লাগবে না, তবে আবদার জানাই গো স্বামী আমার এক বেলা আইনা দিবে আলহামদুলিল্লাহ বলে আমার রবের দরবারে শুকর আদায় করব, আর এক বেলা পাবো না নিজের পরিপূর্ণ সবিরা বানায়, এক বেলা পাবো আলহামদুলিল্লাহ বলে অগ্রগামী হব, আর এক বেলা পাবো না নিজের সবির বানায় নিব। আপনি যখন কোনো অন্যায় কাজের মধ্যে যান দেখবেন বিবি যদি ভালো হয়, বিবি কইবে স্বামী আমার এত টাকার দরকার নাই, আমার সন্তানগুলো নিয়ে আমি সকালবেলা খাইতে পারলে হবে, আমার দুপুরে খাইতে পারলে হয়ে যাবে, আমার রাতে কোনো রকম চলতে পারলেই হয়ে যাবে। বিবি যদি ভালো হয় অশ্বিনকালে অন্যায় পথে যাওয়ার জন্য আপনাকে সর্বাবস্থায় বারণ করবে। ওই অন্যায় পথে যখন আপনি পথিক হয়ে যাবেন আপনাকে নিষেধ করে ওই পথ থেকে সরাইয়া দিবে। বসিরউদ্দিনের স্ত্রীটা বারবার আবদার জানালেও এক কান দিয়া ঢুকায় আর এক কান দিয়া বের করে দেয়, এমন স্বামী আমগো সমাজেও আছে না না। বিবি আল্লাহওয়ালা বিবি বারবার কয়, এই আপনি মানুষের উপর জুলুম করেন কে, আপনি চুরি করেন কে, আপনি সুদি লেনদেন করেন কে, আপনি ঘুষ খান কে। বারবার যখন বলে স্বামী আমার কিচ্ছু দরকার নাই, আপনি এক বেলা দিবেন আলহামদুলিল্লাহ পড়ব, আপনার কাছে আমি শাড়ি চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, অনেক আরাম মায়েশের জিন্দিগি আপনার কাছে চাই না, সুন্দর করে দুমুঠু ভাত পেটের ভিতরে ঢুকলেই কাফি, ছেলেগুলোকে মানুষের মতো মানুষ করতে পারলেই কাফি। যতই হেরে কয় এত টুটু কোম্পানির ম্যানেজার TTCM পাস, খালি ঘুরে বিবির কথা এক কান দিয়া ঢুকায় আর এক কান দিয়া বের করে দেয়, এমন স্বামী আমাদের সমাজে ঘাটতেরা আছে না নাই? এরা স্ত্রীর কথা মানি না, বরং এক কান দিয়া ঢুকায় আর এক কান দিয়া বের করে। বসিরউদ্দিনদের যতই বুঝায় এত মানে না। হঠাৎ করে একদিন 40 জন চলে আসলো সঙ্গী, বসিরউদ্দিনের সঙ্গী। যখন আইসা দরওয়াজার মধ্যে করেন আল্লাহ এই বসিরউদ্দিন আসেন না, একটা বড় ধনীওয়ালার বাড়ির মধ্যে চলে যাব, ওই বাড়ির মধ্যে যদি যাইয়া ওই বাড়ির মধ্যে যদি আমরা ডাকাতি করতে পারি একবার,
তাহলে শুনেন, পুরো জিন্দেগিটা বৈশা বৈশা খাইতে 12 বছরের না, আপনাকে সঙ্গে করে নিয়ে যাওয়া লাগবে, কারণ আপনি আমাদের নেতা, আপনি আমাদের লিডার। চলেন না, রওনা হয়ে যায়। বসিরউদ্দিনের বউ বুঝায়, এরপরেও মানে না। বসিরউদ্দিন কয় আয় আয়, এই 40 জন সঙ্গীরা ওই ধনিক বাড়িতে আমরা ডাকাতির জন্য যাব। যখন ওই 40 জন সঙ্গীকে সঙ্গে করে লইয়া রওনা হয়ে গেল, বিশাল একটা জঙ্গল। ওই জঙ্গলের মাঝামাঝি যাওয়ার পরে সামনে তো বসিরউদ্দিন দাঁড়ানো, 40 জন সঙ্গী যখন পেছনে দাঁড়ানো, হঠাৎ করে বসিরউদ্দিনের কানের মধ্যে ভেসে আসে, এই গভীর গহীন জঙ্গলের ভিতরে কে যেন চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, কে যেন কান্না করে রে। আপনার পাশের বাড়ির কারো যদি মা মারা যায়, কারো যদি বাবা মারা যায়, গুনগুনায় গুনগুনায় মায়ের জন্য কান্না করবে, বাবার জন্য কান্না করবে। আপনার বুঝতে আর বাকি নাই, এই বান্দার মা দুনিয়া থেকে বিদায় নিল, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল। ওই বসিরউদ্দিন যখন কানের মধ্যে বেশি আসলো, এই গভীর গহীন জঙ্গলের ভিতরে কে যেন চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। বসিরউদ্দিন বলে, তোমরা দাঁড়াও, কে যেন এই গহীন জঙ্গলে কান্দে, আমার তার দরবারে যাওয়া লাগবে। চোখের পানি ফালাইয়া এই গভীরাতে কেন সে কান্না করে, এটা আমার জানা লাগবে। বসিরউদ্দিন এদের কাছ থেকে এই কথা বলে ওই জায়গা থেকে বিদায় নিয়ে রওনা হয়ে যায়। যাওয়ার পরে দেখে গহীন জঙ্গলের ভিতরে একটা মসজিদ দেখা যায়। ওই মসজিদের মধ্যে কোনায় কোনায় বসে একটা ছোট বালক, যার মাত্র 6-7 বছর বয়স হয়ে যাবে, এই ছোট্ট বাচ্চাটা মসজিদের কোনায় বসে মুনাজাত ধরে আর রবের দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক, তুমি আমার এত পরিমাণে গরিব বানাইলা, আল্লাহ গো, ছোটবেলায় তুমি আমার মায়ের নিয়ে চইলা গেল, আমার বাবারেও তুমি নিয়ে চইলা গেল, মাদ্রাসায় আমি পড়াশোনা করি, ও আল্লাহ, আমার হারিকেন জ্বালায় আমি তেল কিনা আমি আগুন জ্বালায়া এরপরে আলোর মাধ্যমে রাতে কোরআনটারে মুখস্থ করতে পারি না। আল্লাহ গো, এই কোরআনটাকে আমি সিনার মধ্যে বেশি ঢুকাইতে পারি না। দিনের বেলা সূর্যের আলোতে পড়তে পারি, কিন্তু রাতের বেলা আমি তেলের অভাবে পড়তে পারি না। রবের দরবারে আবদার জানায় আর মা বাবার জন্য চোখের পানি ফালায়া ওই কোরআনওয়ালা, ওই কোরআনের সিনায় ঢুকানেওয়ালা তুলা বা তালিবে আলেম, ওই হাফেজে কোরআন মসজিদের কিনারায় বসে বসে চোখের পানি ফালায়া কান্না করে। এই ময়দানে অনেকে আছে, ময়দান থেকে বাড়ি যাওয়ার পরে নিজের মায়ের পায় না, নিজের বাবারও পায় না, মা হারাইয়া এত পরিমাণে এতিম, চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করে হুজুরের কাছে দোয়া যায়, হুজুর আমার মায়ের জন্য একটু দোয়া কইরা দেন, আমার বাবার জন্য একটু দোয়া কইরা দেন। মা বাবা হারাইয়া একটা 70 বছরের মুরব্বীও দেখবেন চোখের পানি ফেলায়া কান্না করে। 70 বছরের মুরব্বীটা, ওনার এখন নাতিও আছে, পতিও হয়ে গেল, এরপরেও দেখবেন চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করে। কি মুরব্বী চোখের পানি ফেলায়া কেন কান্না করেন? ওই মুরব্বী জানায়া দেয়, তোরা জানোস না আমার মা নাই, আমি মা হারাইয়া বড় এতিম হয়ে গেলাম, আমি বাবা হারাইয়া বড় এতিম হয়ে গেলাম। একটা মুরব্বী যদি মা বাবা হারাইয়া 70 বছরে চোখের পানি ফেলায়া যদি কান্না করে, একটা 7 বছরের বাচ্চা যদি মা বাবা হারায়া ফেলে চোখের পানি ফেলায়া কেন কান্না করবে না রে বাবা? আমার মায়ার নবী দেখো না, খেলার মাঠের পাশে গিয়া নবী দাঁড়ায়া যায়, নিজে খেলার জন্য যায় না, নবী চোখের পানি ফেলায়া বাবার জন্য কান্না করে, কারণ নবীর তো বাবা নাই। ওই ছোট বালকটা মসজিদের কিনারায় বসে বসে কান্না করে, আল্লাহ এমন একটা লোকের ব্যবস্থা করে দাও যেই লোকটা আমার তেল কিনা দিবে, আর ওই তেল দিয়ে হারিকেন জ্বালায়া আমি রাত্রেবেলা তোমার কোরআনটারে মুখস্থ করে নিতে পারবো। আল্লাহ গো, এমন একটা লোকের ব্যবস্থা তুমি করে দাও। যখন চোখের পানি ফালায়া রবের দরবারে আবদার জানায়, এবার বসিরউদ্দিন ওই 40 জন ডাকাতের নিডার যখন পাশে গিয়া দাঁড়ায়া যায়, ছোট্ট বালকটারে বলে, এই বালক রে, তুই চোখের পানি ফালাইয়া এখানে কেন কান্না করো? তোর কি বাড়ি ঘর নাই? তোর কি মা বাবা কেউ নাই?
ছোট বালকটা জানায়া দেয়, তোমারে আমি চিনি না, তোমার বাড়ি কোথায়? আমার মা নাই, আমার বাবা নাই। ও বান্দারা, যারা মা বাবা হারাইছে এই কথা বলতে গেলে তার বুকটা এত পরিমাণে ফেটে যায়। আমার মাও নাই, আমার বাবাও নাই। জানায়া দেয়, আমি তোমারে চিনি না। শুনে নাও, আমি এখানে চোখের পানি ফালাইয়া রবের দরবারে কানেকশন লাগাইতেছি। ওই যে তাকায়া দেখো মাদ্রাসা, ওই মাদ্রাসার মধ্যে মিটি মিটি করে বাতি জ্বলে। ওই মাদ্রাসার মধ্যে আমি পড়াশোনা করি। এই মাদ্রাসায় রাতের বেলা আমার সব সঙ্গীরা হারিকেন জ্বালাইয়া কোরআনটারে মুখস্থ করে দিতে পারে। ফজরের পরে এরা বেশি করে সবক শোনায়। কিন্তু আমার কপাল বুঝিয়ে তো খারাপ, আমার মা বাবা না থাকার দরুন আমি সুন্দর করে হারিকেন জ্বালাইয়া কোরআনটারে বেশি করে মুখস্থ করতে পারি না। এই তোমারে চিনি না, তুমি এখান থেকে চলে যাও। বসিরউদ্দিন ওই ছোট বাচ্চার কথা শুই না চোখের পানি ধরে রাখতে পারে নাই। চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দে আর জানায়, এই ছেলে রে, কোরআনটাকে সিনার মধ্যে মুখস্থ কইরা ঢুকানোর জন্যে তুমি বুঝি আজকে চোখের পানি ফেলায়া কান্না করো। আর আমি বসিরউদ্দিন ডাকাতি করার জন্য যদি বুঝি যাই, আল্লাহ যদি হাসরের ময়দানে ধরে আমার কি উপায় হবে রে? একটু দাঁড়াও, তোমার জন্য তেলের ব্যবস্থা আমি করে দিব। এবার ওই বসিরউদ্দিন মসজিদ থেকে বের হয়ে দৌড়ায়। যখন দৌড়াইয়া বাজারের মধ্যে যায়, তেলের দোকানদারের সামনে যায়, ওই দোকানদারকে বলে, এই তেলের দোকানদার, দরওয়াজাটা ওপেন করে দাও। আমি বসিরউদ্দিন 40 জন ডাকাতের লিডার, আমি তোমার দরওয়াজার সামনে দাঁড়ানো। যখন করা না রে, এবার তেলের দোকানদার ঘুম থেকে জায়গা ভাবছে রে, বসিরউদ্দিন যেহেতু আমার দরওয়াজার সামনে, এর মানে এই ব্যক্তি জালেম, আমার সব তেলগুলো কেড়ে নিয়ে যাবে। যদি আমি না দেই তাহলে আমার পুরা দোকানটাকে পুড়ে ফেলবে, বর্ষ করে উড়িয়ে ফেলবে। যখন এবার বসিরউদ্দিনের এই কথা শুনি না, তেলের দোকানদারের মনে মনে ভয় জেগে গেল। তেলের দোকানদার লাফ দিয়া ঘুম থেকে জাগলো, দরওয়াজাটা ওপেন করে দেখে বসিরউদ্দিন সামনে দাঁড়ানো। বসিরউদ্দিন কয়, বস আপনার কি লাগবে? কি কয়? কথা বলো না কেন? কি কয়? আসলে কি হেতে বস? হেতে আসলে বস না, এরে বস কয় কেন? এর মানে বোঝা গেল বস কয়া নিজের ভয়টাকে দূর করে। হায় হায়, আরে যদি বস না কই, কান্দিয়া বে কুলরি হানজালা শহীদ রে, কলিজাসি রিসে সেই জঙ্গে হুন্দি, কলিজাসি রিসে সেই জঙ্গে হুন্দি। নবীর সাহাবী ছিলেন হানজালা নামেতে, যিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রিতে গিয়ে জঙ্গে হুন্দি। নবীর ডাকে গভীর রাত্রি কহেন বিবি তরে, বিয়ের রাত্রে চলছি প্রাণে, বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে হুন্দি। হাত তুলে তিরি বলে মাওলার দরবারে, বিয়ের রাতে নব স্বামী সপিলাম তো মারে রে সেই জঙ্গে হুন্দি। যুদ্ধে গেলেন শহীদ হইলেন
নাপাক হালাতে নবী জেনে সাহাবাদের গোসল দিতে বলে রে সেই জঙ্গে অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হয়েছে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে। মারহাবা পড়বেন, আরো জোরে পড়বেন না? সুন্দর করে আল্লাহ জানায় দিলেন, এই জিবরাইল নবীরে জানাও, নবী হানজালারে খুঁজে উহুদের ময়দানে ঘুইরা ঘুইরা নবীরে কও হানজালারে ঘুইরা খুঁজার প্রয়োজন নাই, হানজালার গোসল দুনিয়ার সাধারণ পানি দ্বারা দেওয়ার প্রয়োজন নাই, বরং হানজালার গোসল তো আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে হাউজের কাউজারের পানি দিয়া আমি আল্লাহ নিজেই দিয়ে দিছি। নবী হানজালার লাশটাকে এবার যখন হানজালার লাশ জমিনের মধ্যে আসলো, নবী হানজালার কাছে গেলেন, হানজালার লাশ পেয়ে গেছেন। নবী হানজালার কাছে গিয়ে দেখে আল্লাহ পাক যে বললেন যে হানজালার এমন এমন কাহিনী, হানজালাকে আসমানে নেওয়া হয়েছে, গোসল দেওয়া হয়েছে। নবী গিয়া দেখে হানজালার দাড়িগুলো ভিজে, এখনো মাত্র যে গোসল দিয়েছে পানিগুলো গড়ায়া 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 টপ 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 করে জমিনের মধ্যে পড়ে। চিল্লা পড়বেন না আল্লাহু আকবার। হানজালার গোসল দুনিয়ার কোনো সাধারণ পানি দ্বারা হয়, হাউজে কাউসারের পানি দ্বারা হয়েছে। মিয়া এই হানজালা অনেক দামি, অনেক সম্মানিত। আল্লাহ পাক এদের দাম, এদের মান, এদের মর্যাদা এত পরিমাণে আমার আল্লাহ বাড়ে। কেমনে? শুধুমাত্র চলার পথে আল্লাহকে ইতোয়াত করলে অগ্রগামী হয়ে গেল। 2 নম্বরে চলার পথে নবীর ইতোয়াত কইরা, নবীর আনুগত্য কইরা, নবীর মায়া অন্তরের মধ্যে ঢুকায়া এরা অগ্রগামী হয়ে গেল। যার কারণে এরা সম্মানিত, যার কারণে এরা দামি, যার কারণে আল্লাহ পাক এদেরকে এত পরিমাণে কবুল করলো। বান্দারা, আজকেও আপনারা এই ময়দানে আসছেন, জীবনে চলার পথে যদি আপনিও আল্লাহকে বন্ধু বানান, আমার নবীর চলার পথে বন্ধু বানান, এদেরকে ফলো করে এদের ফলোয়ার হয়ে যদি আপনি অগ্রগামী হন, খোদার কসম করে একবার বলতে পারি, দুবার বলতে পারি, আল্লাহকে যে বান্দা বন্ধু বানাবে, নবীরে চলার পথে যেই বান্দা বন্ধু বানাবে, আল্লাহ ওরে ফিরাইয়া দিবে না, আল্লাহ ওরে ঠকাবে না, ওরে দুনিয়াতেও আল্লাহ সম্মানিত করবে, আখিরাতেও আমার মাওলা তার সম্মান, তার মর্যাদা, তার মান আল্লাহ বাড়াইয়া দিবে। কে বাড়াইয়া দিবে? কে বাড়াইয়া দিবে? আজকের এই ময়দান থেকে শিক্ষা নিয়ে প্রত্যেকটা শ্রোতা বাড়িতে যাবেন। জীবনে চলার পথে 1 নম্বরে বন্ধুকে, সবাই বলেন, একসাথে বলেন। 2 নম্বরে আল্লাহর পরে বন্ধুকে, নবীজি কে? নবীজি। 3 নম্বরে আল্লাহ এবং রাসূলের পরে উলুল আমর, যারা আল্লাহকে মানে এবং রাসূলকে মানে, এদেরকে বন্ধু বানাবো। এই 3 দলকে বন্ধু বানায়া অগ্রগামী হতে পারলেই কামিয়াব হওয়া যাবে। আল্লাহ পাক আপনারে পছন্দ করবে, আল্লাহ আপনারে ভালোবাসবে, আপনি দুনিয়াতেও সম্মানিত হবেন, আখিরাতেও আল্লাহ পাক আপনাকে মায়া করে জান্নাতের মেহমান বানাইবে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে বন্ধু বানিয়ে, রাসূলকে বন্ধু বানিয়ে, উলুল আমরকে বন্ধু বানিয়ে, আল্লাযীনা আমানু এ সমস্ত মুমিনদেরকে বন্ধু বানায়া এরপরে কবরে যাওয়ার তৌফিক দান করেন আমাদেরকে। নেন সকলেই পড়ি আমিন। আর একটু জোরে করে পড়েন আমিন, আর একটু আওয়াজ করে পড়েন আমিন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। না দেই এরা যদি সার না কই, তাহলে হেতো আমার জিন্দানখানায় ঢুকাইয়া ফেলবে। এরা যদি সার কইয়া নম 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 না করি, তাইলে তো আমার মাহফিলে বাধা দিবে, আমার হাদিয়া কমায়া দিবে। হায়, তারে আমার সার কোয়া লাগবে, তারে আমার বস কোয়া লাগবে। এটাই দুনিয়ার স্বাভাবিক নিয়ম। বিপদে পড়লে আরে বস কয়। এবার বসে যখন ওই জায়গা থেকে চইলা যায়, বিপদে তুমি ফিরে দেখো জীবনে কোনো দিন দেখো তোমারে কি করি আমি। মাঝে মাঝে ট্রাকের ড্রাইভাররা দেখবেন রাস্তা দিয়ে যায়, যাওয়ার সময় এই যে গত সরকারের আমলে পুলিশদের উৎপাত,
বেড়েছিল না কমেছিল? কথা বলেন না কেন?